জামায়াতে ইসলামীর আত্মঘাতী সিদ্ধান্তের কারণে সংসদে কিছু রাম ছাগল যাইবো, কিছু ছেঁচড়া যাইবো, কিছু বাটপার যাইবো, কিছু চাটুকার যাইবো, কিছু শাহবাগী যাইবো, কিছু বাম যাইবো। দেখেন আমার কথা শুইনা হয়তো আপনার খুব খারাপ লাগতাছে। আপনি ভাবতেছেন আমি জামাতরে বকতাছি না। আসলে দেখেন কি জানেন? জামাতের আত্মঘাতী সিদ্ধান্তটা কি জানেন? শেষ মুহূর্তে আইসা, একদম শেষ মুহূর্তে আইসা এনসিপি রে জোটে নিল। শুধু কি জোটে নিল? মানে এরকম আত্মঘাতী সিদ্ধান্ত হয়তো বাংলার জমিনে আর কোনো রাজনৈতিক দল নেয় নাই। ৩০ টা আসন দিয়া দিল। দেখেন ৩০ টা আসন এনসিপি রে দেওয়ার তো কোনো মানেই হয় না ভাই। জেনে জামাতের প্রার্থীরা মানে জোট ৮ দলীয় যে জোটটা ছিল সেখানে অনায়াসেই ৩০ টা আসন থেকে ধরেন ১০ টা আসন জিতে আসতে পারত। সেখানে ৩০ টা আসন এনসিপি রে কেন দিতে হইব? যেই সব রাম ছাগলগুলার, ছেঁচড়াগুলার সংসদে যাওয়ার যোগ্যতা নাই, হেরা এখন সংসদে যাবে ওই জোটের কারণে। জোট হয়তো জামাতরে কিছু আসন বাড়াইয়া দিব, ঠিক আছে, ১০-১২ আসন বাড়াইয়া দিব। কিন্তু এই আরো তো ১০-১২ আসনে জামাত এমনিই জিততে পারতো। এটা রামছাগল গুলারে কেন দেওয়া লাগবো? এরা যে কি পরিমাণ রামছাগল আর কি পরিমাণ ছেঁচড়া, এটা আপনারা বুঝতে পারতেছেন না হয়তো। এরা সংসদে যাওয়ার পর দেখবেন যে এরা সংসদটারে চিড়িয়াখানায় রূপান্তর করব। নামগুলো আমি ঠিক কইতাম না, কিন্তু আমি একটা জিনিস কই কি জানেন? আমার ভাই হাসনাত আব্দুল্লাহ, আ নাহিদ ইসলাম, তারপর হচ্ছে আক্তার হোসেন, সার্জিস, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, তারপর হচ্ছে সামান্তা শারমিন, মাহমুদা মিতু, এরা সংসদে যাক, কোনো সমস্যা নাই। এরা হচ্ছে আমাদের প্রতিনিধি। এরা আমাদের বিপ্লবের শক্তি। কিন্তু বিপ্লবের শক্তি থেকে যে কিছু রামছাগল হইছে জানেন আপনারা? এই রামছাগলগুলা কিন্তু এখন সংসদে যাইবো। আমি একটার নামও বলব না। শুধু একটা আমি নাম বলব না। আপনারা হয়তো বুঝতে পারতেছেন আমি কাদের কথা বলতেছি। এই রাম ছাগলগুলা সংসদে যাইয়া সংসদটার একটা চিড়িয়াখানায় রূপান্তর করব। এটা হচ্ছে জামাতের বিশাল বড় একটা আত্মঘাতী সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের কারণে দেখেন জামাতের যেসব বাঘা নেতাদেরকে আসন ছেড়ে দিতে হইতেছে, তারা কিন্তু দীর্ঘ সময় ধরে রাজনৈতিক প্রচার পরিচালনা, তারপর হচ্ছে মাঠ চষে বেড়ানো, আ পকেটের টাকা খরচ, কর্মীদের ঘাম খরচ, নেতাদের মাথার ঘাম পায়ে ফেলা, সময় খরচ হইছে। এরা কিন্তু দলীয় সিদ্ধান্ত মেনে নিছে ঠিকই, কিন্তু মনে, মনে একটু কষ্ট পাইছে। জামাতরে আপনারা জোটে নিছেন সমস্যা নেই। আমাদের তরফ থেকে কোনো আমি কিন্তু জামাত ইসলামীরে পছন্দ করি না। কিন্তু যেহেতু ইসলামী জোটটা ছিল তাই আমি জোটের প্রচুর পরিমাণে সাপোর্ট করতাম মন থেইকা, এবং এটা নিয়ে কিছু কাজও করতেছিলাম। কিন্তু এখন যে আত্মঘাতী সিদ্ধান্তটা নিছে জামাত ইসলামী, এরপরে ভাই আমার খুব বেশি একটা আগ্রহ নাই। কেন্দ্রে গেলে যাবো, হয়তো ভোট দিয়াবো, নয়তো নাই। এটা নিয়ে প্রচার প্রচারণা কোনো কিছু আমি করব না। কারণ এটা তারা আত্মঘাতী একটা সিদ্ধান্ত নিছে। কিছু রামছাগলরে সংসদে তুইলা দিব। এই রামছাগলগুলার আমি কোনোদিনও পছন্দ করি না। এই রামছাগলগুলা ইসলামরে নিয়ে কি পরিমাণ কটাক্ষ ব্যঙ্গাক্ষ করে ভাই আপনারা বুঝতে পারতেছেন হয়তো আমি কোন রামছাগলগুলার কথা বলতেছি। এই রামছাগলগুলা এখন সংসদে যাইবো। সংসদটারে সংসদটারে চিড়িয়াখানায় পরিণত করব।